কাঁঠালের বতা ভুলেও ফালাই দিবেন না। এই কাঁঠালের বতা দিয়ে এত সুন্দর রান্না করান যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। রান্নারা খাইতে একবার হুলা কুচু না লাগে। হুলা কুচু যেরকম স্বাদ, তার থেকে এই কাঁঠালের বতা আরো ভালো স্বাদ লাগে। নমস্কার। কাঁঠালের বতা ভুলেও ফালাই দিবেন না। কাঁঠালের বতা দিয়ে দারুণ একটা রান্না করে আপনাকে দেখামু। কাঁঠালের বতা রান্না করলে এরকম পাকা কাঁঠালের বতাটা নাগে। আমি সবাই কাঁঠালের বতাটা নিয়ে আইছি, এটা আমি রান্না করুন বেশ সুন্দর ভালো হবো। কাঁঠালের বতার নাগে 3টা আলু নিছি, 2টা বিলাহি নিয়েছি। কিভাবে আমি রান্নাটা করে আপনারা দেখতে থাকেন। কাঁঠালের বতাটা এখন আমি কাইটে নেবো। উপরে এই নরম মাথাটা চাইছে ফালাই নাকবো। এই যে নরম বাকলাটা সুন্দর ফালাই নেবো। কাঁঠালের বতাটা খাইতে যেরকম হোলা কুচু খার সেরকম নাকি। বতা দিয়ে এরকম করে কাইটে নিছি, আলু দিয়ে এরকম করে কাইটে নেবো। সব কিছু কাইটা নিছি, এখন ধুয়ে নেবো। সামান্য ওল দিয়ে লবণ দিয়ে মাইকে বাপ দিমু। এরকম করে মাইকে বাপ দিলে বাদে কাঠলের পাখা একটা বাসনা আছে না, বাসনাটা যাবো গা। এই চুলাটা আমি নতুন করে নেবো হয়েছে। আগের চুলাটা তো জল হয়ে নষ্ট হয়ে গেছে। এই চুলাটা বাড়িতে বানাইতেছিলাম, নতুন করে নিয়ে আইছি। দিয়ে দিলাম অল্প জল দিয়ে দিমু। এই যে দেখেন বাপ হয়ে গেছে, এখন নামাই নিমু। এই যে এখন আমি রান্নাটা করে নিমু। কড়াইতে সরষের তেল দিয়ে দিমু। সোমবারে একটা শুকনা মরিচ দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, বিলাহি দিয়ে দিলাম। অল্প লবণ আর হলদি দিয়ে দিমু। বিলাহিটা ফট করে সিদ্ধ হয়ে যাবো। আগের দিনে আমরা কাঁঠালের বতা এরম করে রান্না করে খুব খাইছি। খাইলে সেটা ফুলা কুচুর মতো লাগে। আজকে আবার কইছি এই কাঁঠালের বতা রান্না করে আপনাকে দেখামু, খাইতে খুব ভালো লাগে। দেখেন বিলাহি কি সুন্দর গইলে গেছে গা। ওন কাঁঠালের বতাটা দিয়ে দিব। এটা কিন্তু বেশি ঝুল রাখন যাবে না। এটা কিন্তু আনছিয়ে বাজা বাজা করে নন লাগবে। ঝুলটা মাছ মাছ রাখন লাগবে। শুকনা মরিচ বাইটা নিছি, দিয়ে দিব। দেখেন কত সুন্দর দেয়া গেছে। এটা রুটি দেখাইলে ভাত দেখাইলে সেই ভালো লাগে। দেখতে যেরকম সুন্দর, খাইতে ওরকম ভালো লাগে। বাজা বাজা করে নিছি, ঝুলটা মাপ মতো দিয়ে দিব। বেশি ঝুল রাখন যাবে না। আমার মতো যদি কাঁঠালের বতা রান্না করেন, তাহলে হুলা কচুর থেকে স্বাদ বেশি লাগে। এই যে দেখেন কত ভালো দেখা গেছে। এটা যে খাইতে কত ভালো লাগবে। এখন রান্নাটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে নামাই নেব।
সুন্দর কষা কষা হয়েছে। এইটা এখন নামাইলে ভাত দেখাইতে খুব ভালো লাগে। এটা আগের দিনে বানিয়ে আমরা খাইছি, সেই গতিকে আজকে বানাইছি। এই বাবু যদি কাঁঠালের বতা রান্না করে খাওয়ান, হ্যাঁ খাই এটা দরবারে পাবো না, বলে কাঁঠালের বতায় খাইলাম না কি খাইলেন। ভিডিওটা দেখে আপনাকে ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কালাডায় টিভি দিবেন।